আজকের দুনিয়ায় ফিট থাকার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। কেউ দৌড়চ্ছে জিমে, কেউ বসে পড়েছে যোগাসনে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোনটা আসলে ভালো? জিম কি শুধুমাত্র পেশি বাড়ায় এবং যোগ শুধুমাত্র ধ্যান ধারণার জন্য? আজকের এই ভিডিওতে আমরা আপনাদের ভেঙে বলবো যোগ এবং জিমের মধ্যে আসল পার্থক্য। এই ভিডিও দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার শরীর এবং মনের জন্য কোনটা সঠিক পথ। আমাদের অনেকেই এখন শারীরিক অসুস্থতা, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েড, স্ট্রেস বা পিসিওডির মতো সমস্যায় ভুগছে। চিকিৎসকেরা বলেন এক্সারসাইজ করুন, আমরাও জিমে যাই, কিন্তু কয়েক মাস পরে ক্লান্তি আসে, ইনজুরি হয়, আবার অনেকের ওজন বাড়ে। জিমে গিয়ে মনের শান্তি মেলে না। বডি বানালাম কিন্তু মাথার স্ট্রেস কমলো না। যা দরকার ছিল ইমিউনিটি বুস্টের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, সে পেলেও শুধুই শরীরের বাহ্যিক শক্তি। আর মেয়েদের জন্য তো জিম অনেক ক্ষেত্রে শরীরের হরমোনাল ইমব্যালেন্সকে আরও বাড়িয়ে তোলে। এদিকে যারা যোগ করে তাদের অনেকের থেকে শুনেছি, আমি শান্ত থাকি, আমার ঘুম ভালো হয়, আমি আর ওষুধ খাই না। তাহলে প্রশ্ন হচ্ছে, শুধু ঘুমানোটাই কি ফিটনেস? যোগ ব্যায়াম হলো এমন এক বিজ্ঞান যা শুধু শরীর নয়, মন, আত্মা ও অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলে। চলুন কিছু স্পষ্ট পার্থক্য দেখে নেওয়া যাক। যোগ আপনার হরমোনকে ব্যালেন্স করে, পিসিওডি, থাইরয়েডের জন্য শ্রেষ্ঠ, শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখে, মানসিক চাপ কমায়, ঘুম ভালো করে। কনসিস্টেন্সি রাখা খুব সহজ, কারণ যোগ বাড়িতেই করা যায়। দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এদিকে জিম ক্যালোরি বার্ন করে, পেশি বাড়ায়, কিন্তু অনেক সময় শরীরে চাপ সৃষ্টি করে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে। একঘেয়ে লাগে, নিয়মিত জিমে যাওয়া খুব কঠিন, ইনজুরির ঝুঁকিও বেশি থাকে। সমাধান কি? যদি আপনার লক্ষ্য হয় স্বাস্থ্য এবং মানসিক প্রশান্তি, তবে যোগ এবং প্রাণায়ামই হোক আপনার প্রথম পছন্দ। আজ আমি আপনাদের শেখাবো 3টি সহজ এবং কার্যকরী যোগাসন ও 2টি প্রাণায়াম, যেগুলো আপনি প্রতিদিন মাত্র 20 মিনিট করলেই অসাধারণ ফল পাবেন। ভুজঙ্গাসন বা কোবরা পোজ। এইভাবে উপর হয়ে শুয়ে কপালের উপরে মাথাকে রেস্ট করতে হবে এবং শ্বাস নিতে নিতে ছাদের দিকে তাকাতে হবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে পুনরাবস্থায় ফিরে আসতে হবে। এইভাবে এই আসনটি 10 বার অভ্যাস করবেন। এটির নাম ভুজঙ্গাসন। পিসিওডি, থাইরয়েড, পিঠের ব্যথা এবং হজম শক্তির জন্য উপকারী। বজ্রাসন। আমাদের শরীরের মেটাবলিজম বুস্টের মাধ্যমে হজম শক্তি বাড়ায় এবং মেডিটেশন করার জন্য এটি একটি উত্তম যোগাসন। যোগ মুদ্রা। এইভাবে পদ্মাসনে বসে ছেলেরা বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি এবং মেয়েরা ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরে এইভাবে হাত দুটি পেছনে রাখবেন। এরপরে শ্বাস ত্যাগ করতে করতে মাথা নত করে যোগা ম্যাটে ঠেকাবেন। এইভাবে বাহ্যিক কুম্ভক অবস্থায় 5 সেকেন্ড থেকে পুনরায় শ্বাস নিতে নিতে ফেরত আসবেন। শ্বাস ত্যাগ করতে করতে নিচে যাবেন এবং শ্বাস নিতে নিতে ফেরত আসবেন। মনে রাখবেন, মাথা যখন যোগা ম্যাটে ঠেকবে সেই অবস্থায় বাহ্যিক কুম্ভক অবস্থায় 5 সেকেন্ড থাকার পরে শ্বাস গ্রহণ করতে করতে ফিরে আসবেন। এই মুদ্রাটির নাম যোগ মুদ্রা। আমাদের শরীরের প্লিহা বা স্প্লিন এবং লিভারকে সুস্থ রাখার জন্য এটি খুব কার্যকরী আসন এবং এটি শরীরের মেটাবলিজম বাড়াতেও খুব সাহায্য করে। প্রাণায়ামের মধ্যে প্রথমে আসি অনুলোম বিলোম প্রাণায়াম বা সহজ 7 নম্বর প্রাণায়াম। বাম নাক থেকে শ্বাস গ্রহণ করা শুরু করতে হবে এবং ডান নাকে শ্বাস ত্যাগ। যেই নাকে শ্বাস ত্যাগ সেই নাকে আবার গ্রহণ করে অপোজিট নাকে আবার ত্যাগ করতে হবে। এটি সহজ 7 নম্বর প্রাণায়াম বা অনুলোম বিলোম প্রাণায়াম। এটি মানসিক শান্তি আনে, শরীরের মধ্যে অক্সিজেন বুস্ট করে এবং নার্ভকে শান্ত করে। ভস্ত্রিকা
ফুসফুস পরিষ্কার করে এবং এনার্জি বাড়ায়। এগুলো নিয়মিত অভ্যাস করলে আপনি নিজে থেকেই টের পাবেন যে আপনার শরীর হালকা হচ্ছে, মন শান্ত হচ্ছে এবং ওষুধও কমে যাচ্ছে। বন্ধুরা, শরীর বানানো খুব সহজ, কিন্তু সেটাকে দীর্ঘকাল ধরে রাখা এবং জীবনে সত্যিকারের শান্তি পাওয়াই হলো আসল কৃতিত্ব। জিম আপনার জন্য হয়তো ভালো, কিন্তু আপনার সমস্যা যদি হয় পিসিওডি, থাইরয়েড, অ্যাংজাইটি, স্ট্রেস, হরমোনাল ইস্যুস, তাহলে যোগই হবে আপনার সঠিক দিশা। আপনি যদি শরীরকে ভেতর থেকে গড়তে চান, তাহলে আজ থেকেই যোগাভ্যাস শুরু করুন। আমি নিজে গত 15 বছর যাবৎ যোগাভ্যাস করছি এবং আজ পর্যন্ত হাজারেরও বেশি মানুষকে ওষুধ ছাড়িয়ে জীবন বদলে দিতে সাহায্য করতে পেরেছি। তাই যদি আপনিও ওষুধ ছাড়া রোগমুক্ত জীবন চান, নিজের শরীরকে সুস্থ করতে চান, মেয়েদের পিসিওডি, থাইরয়েড, স্ট্রেস নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আমায় লিখে জানান। আমি আপনাকে শেখাবো কিভাবে যোগাভ্যাসের মাধ্যমে জীবন পরিবর্তন করা যায়। আজ প্রথম পদক্ষেপ নিন ওষুধ ছাড়া একটি সুস্থ জীবন গঠনের দিকে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু-বান্ধবের সাথে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আসছি আরও এমন স্বাস্থ্য সচেতন ভিডিও নিয়ে। এবং ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, প্রাকৃতিকভাবে বাঁচুন এবং মনে রাখবেন, যোগ চর্চা শুধুমাত্র ফিটনেস ব্যায়াম করা নয়, এটি আপনার সুস্থ জীবনভঙ্গি। নমস্কার, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আপনাদের বন্ধু অতনু।